শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন আরেকটি সকালে, নতুন আরেকটি দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি দিন শুরু করলাম। এখন সকাল 6:30। এইমাত্র ঘুম থেকে উঠেছি। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে ছাগলটা আনা হয়েছে। আমি যদি ঘুম থেকে উঠে পড়ি, মানে ও যেন একদম ধৈর্য কোলায় না তাড়াতাড়ি বাইরে বের হওয়ার জন্য। তো এই ঝটপট বাইরে বের হবে, ওই জন্য কান্না করছে। তো চলো ওকে বাইরে বের করে দিই। আর কালকে রাতে পেঁপে কেটেছিলাম, সেটাই ওকে খেতে দিয়েছিলাম। তো এদিকে দেখো চলে এসেছি মাঠে, আর সূর্যি মামা মাথার ওপরে উঠে গেছে। আর কালকের এখানে ধানগুলো কেটেছে, আর এখানে দেখো কত কলমি শাক হয়েছে। আমাদের গ্রাম অনেক সুন্দর। গ্রামে তুমি যদি কিছু না থাকে তবুও কিছু না কিছু ব্যবস্থা করতে পারবে, শুধু চাল আর নুন তেলটা থাকলেই হবে। আর এটা কেমন হয়েছে জানো, ওর কাছে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ ঘাস খাবে। তো আমি এদিকে বাড়ি চলে যাচ্ছি। আর এই গাছটাতে কত লঙ্কা, আর ওই গাছটাতে ফুল দিয়ে ভর্তি হয়ে গেছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলার দৃশ্যগুলো। আমার তো খুব খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে কালকে তো দেখেছই যে আমি উনুন লেপে রেখেছি, আর তারপরে একদম সমস্ত কিছু ধুয়ে মেজে রেখেছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার। আর ওই জন্যই আমি এখন রান্না বসাবো, কারণ সকালবেলার দিকে রান্নাটা বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে লেপা মোছাটা কমপ্লিট করব। ভাতটা আমি বসিয়ে দেবো, তোমাদের দাদাভাই উনুনটা জাল দিবে। তো গ্যাস লাইটটা ধরছিল না, তাই গ্যাস লাইট আনতে চলে যাচ্ছি। উনুনে জাল ধরাতে যদিও একটু কষ্ট হয়, তবে জালটা ধরে গেলে তারপর কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো এদিকে দেখো কালকে আমি মাঠ থেকে ছাগল বেঁধে দিয়ে ওখান থেকে কিছুটা খড়ি এনেছিলাম। তো সেই খড়িগুলো ভেঙে ভেঙে এনেছি, শুকনো আছে। তো এই খড়িগুলো ভেতরে দিয়ে ধরিয়ে দেবো। আর সত্যি কথা বলতে উনুন যদি লেপা মোছা একদম থাকে তবে কিন্তু খুব সুন্দর জ্বলে, জানো তো। যারা উনুনে রান্না করো তারা এসব জিনিস খুব ভালোভাবে বুঝে যাবে। তো এদিকে দেখো খড়িগুলো সাজিয়ে দিয়ে তারপর অন্য কাজগুলো করব। আর আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়েছি, তারপরে সমস্ত গেট টেট খুলে ছাগলটা বেঁধে দিয়ে এলাম। তারপরেই আমি কিন্তু ঘরে চলে এসেছি, আর এখন এসে উনুনটা ধরিয়ে দিচ্ছি। তোমরা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো আমার নতুন বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্যে। তো এদিকে দেখো উঠোন ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট করেছি। আর এদিকে আমার উঠোনের জালটা নিভে গেছে, আর গরম জলটা হয়েছে। আর এখন এই গরম জলটার মধ্যে আমি বিছানার চাদর ধুয়ে দেবো। আর তোমাদের দাদাভাই এসে উনুনের জালটা কিন্তু ধরিয়ে দিচ্ছে। তোমাদের দাদাভাই এই মাত্র ঘুম থেকে উঠলো, আর আমি সঙ্গে চালটাও ধুয়ে নিয়ে এসেছি। এখন চালটাকে প্রণাম করে হাঁড়িতে দিয়ে দিচ্ছি।
তো এদিকে বিছানা টিছানা তুলে এখন চলে এসেছি চা বসাতে। তো আমি চা বসিয়ে দিচ্ছি আর এখন করব একটু দুধ চা। তো সকালবেলা দুধ চা না খেলে যেন মাথা ব্যথাটা কমতেই চায় না, এমন একটা নেশায় পরিণত হয়ে গেছে। তো তারপর আমি চা খেয়ে নিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকেও চা দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই এই উনুনের পাড়ে বসেই চাটা খেয়ে নিয়েছে। শীতকালে উনুনের পাড়ে বসেও খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের দাদাভাইকে দিয়েছি ডালটা ভাজতে। তো উনুনে জাল দিচ্ছে আর ডাল ভাজছে। আর এই যে আরেকজন পাকা বুড়ো, তো ওকে বলছি কি যে একটু বই পড়তে, মানে বই পড়া বাদ দিয়ে আমি কি করছি কি রান্না করব এগুলোই বলবে বসে বসে, জানো এত বদমাইশ তোমাদের কি বলবো। তো আমার এদিকে কাটা হয়ে গেছে আর এদিকে দেখো এই লাউটা তো কেটে নিয়েছি, সঙ্গে লাউয়ের খোসা আর আলু আর 2-3টে মূলো ছিল, তো সেগুলোও দিয়ে দিয়েছি। তো এগুলো আর কেন ফেলবো, এগুলো ভাজা করে নিচ্ছি আর কি। তো তারপর দেখো তো ওগুলো বসিয়ে দিয়ে এসছি। তো আমি এদিকে এখন জল নিয়ে যাব আর বিছানার চাদরটা কেচে দেবো। তো এদিকে দেখো বসিয়ে দিয়েছি ডালটা আর এখন লাউগুলো দিয়ে নুন দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো বেশ বসে বসে উনুনের জালটা দিয়ে দিচ্ছে। সত্যি গো, মানুষটা আমার সাথে থেকে অনেক কাজ করে দেয়। খুব ভালো লাগে যখন একসাথে দুজন মিলে কাজগুলো করি। আর সত্যি কথা বলতে যখন রাগারাগি হয় তখন মনে হয় আমার স্বামীর থেকে খারাপ মনে হয় কারোর স্বামী হয় না। আর অনেক দুঃখে মনে হয় আমি রয়েছি। তখন মনে হয় সংসারটাকে ছেড়ে দিয়ে চলে যাব। আবার যখন একটু মিষ্টি মুখে কথা বলে তখন বেশ মনে হয় আমার মতন সুখী মনে হয় এই দুনিয়ায় কেউ নেই, জানো তো। আর এই যে দিদিভাইটাকে দেখছো উনুনে ছাই নিবে, মানে বাসন মাজার জন্য, তাই দিতে গেলাম। দিন দিন যেন অলসতাটা বেড়ে যাচ্ছে, কমছে বই কি। সত্যি গো, একদম আগে কত সকাল সকাল ঘুম থেকে উঠতাম আর সমস্ত কাজগুলো খুব সকাল সকাল হয়ে যেত। আর এখন যেন দিন যাচ্ছে আর কাজগুলো শুধু দেরি বেলা করে হচ্ছে। তো আমি ঘরটা আর গ্যাসটা সমস্ত কিছু মুছে নিয়েছি। এখন এই যে সিঁড়ি টিড়িগুলো মুছে ঠাকুরের বাসন মেয়ে বের করে দিয়েছে, এগুলোকে একদম ধুয়ে মেজে তারপরে ঘরে যাব। তো ওই কারণেই এখন সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। তারপরে এই যে আরও রয়েছে, এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, শুধু বড় যে কাজগুলো সেগুলোই হয়েছে, ঘর মোছাটা আর সঙ্গে উঠোন লেপাটা। দেখেছো কেমন আক্কেল, এতক্ষণ থেকে সাইকেলটা বের করছিল না, যেই আমার ঘর মোছা কমপ্লিট হলো আর সাইকেল নিয়ে চলে এলো। আর আমি এদিকে দেখো অনেকটা সময় পর মেয়ে যাবে স্কুলে, বায়না করছে সাইকেলে করে দিয়ে আসার জন্যে। তো আমি ওই পুরোনো নাইটিটার ওপরেই নতুন নাইটিটা পরে এখন দিয়ে আসতে যাচ্ছি আর কি। তো দেখো সাইকেল নিয়ে যাচ্ছি, হাতে এখনও মাটিগুলো লেগেই রয়েছে, রাস্তার পাশে নামিয়ে দিয়ে চলে আসবো। তারপর বাড়িতে এসে লেপা মোছাটা কমপ্লিট করব। তো দেখো বাড়িতে এসে অলরেডি নাইটিটা ছেড়ে নিয়েছি আর সাইকেলটা কিন্তু আর ঘরে নিইনি, ওখানেই রয়েছে। এখন লেপা মোছাটা কমপ্লিট করে নিই, চলো। অনেক বক বক করেছি, অনেক গল্প করেছি, এখন সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো এদিকে দেখো লেপা মোছাটা কমপ্লিট করেছি আর কি ভালো লাগছে দেখতে, তার সঙ্গে মনটাও ভালো লাগছে। চান করে পুজো দিলে আরও বেশি ভালো লাগবে। টাটা করছিলাম, ভাবছিলাম এখানে ভিডিওটা শেষ করব, তারপর ভাবলাম না, রাতে নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম, ওখানে আছে আমাদের বাড়ির পাশে কীর্তন, মানে কার্তিক মাস গোটা পুজো হয়েছিল আর মানে কীর্তন হয়েছিল, আজকে সেটার ভোগ। তো সেই জন্যই যাচ্ছি। আর দেখো মেয়ে আর ছেলে আগে আগে যাচ্ছে আর পেছন পেছন আমি যাচ্ছি। আরেকটা জিনিস দেখায়, দেখো কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এই বিড়ালটা একটু আগে গাছে উঠেছিল, এখনই নামলো জানো। তো এই দেখো টুনি বাল্বগুলো এখনও খোলেনি ওদের বাড়িতে, ভালো লাগছে দেখতে বলো। তো চলো
একসঙ্গে যাই সবাই মিলে, তারপর একসঙ্গে গিয়ে প্রসাদ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার তো নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ির মধ্যে থেকে মনে হয় যেন ঠাকুরের ভোগ বা প্রসাদ হলে বেশি ভালো লাগে। তো এদিকে দেখো সবাইকে থালা দিয়ে দিচ্ছে আর থালা ধরে জল ফেলছি, আর এদিকে দেখো একদম থালা ভর্তি প্রসাদ নিয়ে বসে পড়েছি। চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না।